إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا صلت خمسها وصامت شهرها وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة জাগো জাগো রে জাগো আজি মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাতে হানি ধর্মেতে তোমার জাগো জাগো রে জাগো আজি মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাতে হানি ধর্মেতে তোমার কি দোষ করেছি কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর মুসলমানের প্রতি হবা কেন এত নিষ্ঠুর কখনো বা সন্ত্রাস বলে মোদেরকে সাতাও কখনো বা চোরের দায়েতে জেলে ভরে দাও আলেম উলামা আলেম উলামা এরা তো
কখনো চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। সেই উলামাদেরকে তোমরা অসম্মান করেছ, উলামাদেরকে হাফ প্যান্ট পরিয়ে জেলে ভরেছ। আলেম উলামা এরা তো কখনো চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। সেই উলামাদেরকে তোমরা অসম্মান করেছ, উলামাদেরকে হাফ প্যান্ট পরিয়ে জেলে ভরেছ। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। মৌলানা শওকত হিফজুর রহমান হুসেন আহমদ মাদানী, আশফাকুল আলী সিদ্দিকা গোয়ে এরা চিনিনি। মৌলানা শওকত হিফজুর রহমান হুসেন আহমদ মাদানী, আশফাকুল আলী সিদ্দিকা গোয়ে এরা চিনিনি। ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার উলামায়ে কিরাম এই দেশের জন্য কাটিয়েছে গর্দান মাতার নাম। সেই উলামাদেরকে তোমরা অসম্মান করেছ, উলামাদেরকে হাফ প্যান্ট পরিয়ে জেলে ভরেছ। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি হবা কেন এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাস বরে মোদেরকে সাতাও, কখনো বা চোরের দায়েতে জেল ভরে দাও। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতময় সভাপতি ইস্টেদ উলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা, সেই মহান মুনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যিনি কোরআন এবং হাদিসের আলোচনা যিনি করার তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত এবং মৌতের মালিক তিনি হলেন আল্লাহ। যিনি সুখ এবং দুঃখের মালিক তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ এখন চাইলে এই জালসাটাকে সফলভাবে হতে দিবেন, না চাইলে আবার ক্যান্সেল করে দিতে পারেন, তিনি হলেন আল্লাহ। যিনি সমস্ত কিছুরই ক্ষমতাবান খবর রাখেন তিনি হলেন আমাদের রব। তাই আমরা সুস্থভাবে এই জালসার মাহফিলে আসতে পেরেছি, এটাই ধন্য, এটাই আল্লাহর হাজার হাজার শুকরিয়া। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে হৃদয় থেকে আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবজি এখন জানুয়ারি মাস নয়, ঠান্ডার মাস নয়, ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে হয়তো বলতে খারাপ লাগছে বা হয়তো কুয়াশা পড়ছে আর অসুবিধা হচ্ছে, এমনটা নয়। হৃদয় থেকে সকলে আমরা আল্লাহর প্রশংসা আদায় করতে তো কোনো পয়সা লাগে না বাপজান, জোরে সোরে আমরা সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাস মাশাআল্লাহ, এবার হয়েছে।
दरूद व सलाम बर्षित हो सरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अम्बिया नबी मक्की नबी मदानी नबी अहम्मद नबी मुहम्मदुर रसूलुल्लाह सकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार ओपरे शत शत दरूद व शांतिर धारा बर्षित हो अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि अल्लाहुम्मा आमीन। मोहतरम भाइयों আজিজ ও বুজুর্গ দোস্ত আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আপনাদের সম্মুখে আজকে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা কর্ণপাত করে শুনলে পারে আপনার জীবনের জন্য এটা ধন্য হবে, আপনার ফ্যামিলির জন্য ধন্য হবে, আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীর জন্য ধন্য হবে, এটা আমি নিজে মনে করছি। এটা আজকের বিষয়টা আমি খুব গুরুত্বপূর্ণ করে আমি আকার একার করে আমি নিজেই মিলিয়ে আজকে আপনাদের খুব স্বল্প সময় দিব মনে করেছি, নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহুল আজিজ। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ পরিবার এবং পর্দার বিধান কি। आदर्श परिवार যদি আপনি আদর্শ পরিবার যদি জীবনে গড়ে তুলতে চান তাহলে পারে আপনার জন্য এই দুনিয়া তো সুখময় পরকালও সুখময়। আদর্শ পরিবার গড়ে তুললে পারে যেমন এখন বাংলাদেশের মধ্যে যারা ভাইরাল যারা দেখবেন বাংলাদেশের মধ্যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনার ছেলে যোগ্য তিন সন্তান তিনার মেয়ে তাদের ইতিহাস যদি একবার পড়ে দেখেন সেই ফ্যামিলির কথা যদি পড়ে দেখেন আপনার হৃদয় ভরে যাবে, আপনার চোখ দিয়ে आंसू বেরিয়ে যাবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে যোগ্য বাবার যোগ্য ছেলে, একই বলা হয়েছে আদর্শ বা আদর্শ পরিবার কাকে বলা হয়। আদর্শ পরিবার শিখতে গেলে তিনার কাছ থেকে শিখতে হবে, তার কারণ তিনি দুনিয়াকে প্রাধান্য দেন না, দুনিয়াকে কিঞ্চিত পরিমাণ প্রাধান্য দেয় না, সব সময় আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করে। তিনার ছেলে এখন আব্দুল্লাহ, তিনার ছেলে আব্দুর রহমান আব্দুর রহিম এখন বাংলাদেশের মধ্যে টপার বললেই চলা যায়, একে বলা যায়। তিনি বড় বড় জামিয়া সালফিয়া বড় বড় আপনার কিনা নামি দামি মাদ্রাসা খুলে দিয়েছে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আদর্শ পরিবার যদি আপনি করতে চান তিনার কাছ থেকে কিছুটা শিখুন। আদর্শ পরিবার করতেই হবে আপনাকে আমাকে, আপনার ছেলেকে আদর্শবান করে তুলতেই হবে, আপনার মেয়েকে আপনার মাকে আপনার স্ত্রীকে পর্দার বিধান শিখাতে হবে। 5-10 মিনিট আপনাকে আদর্শ পরিবারের ব্যাপারে বলছি, তারপরে আপনার পর্দার বিধান কি এটা আমি বলবো, পর্দার কত গুরুত্ব। এবার চলেন, আমার আপনার যখন ছেলে মেয়ে হয় আমাকে আপনাকে সর্বপ্রথম বিবাহ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। এবার যখন আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ আমি যেন নেক সন্তান চাই, আল্লাহর কাছে চেয়ে নিতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। এগুলা করণীয়, এগুলো যদি করতে পারেন তাহলে আপনার সন্তানটা পরিবর্তিত ভবিষ্যতে ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনি আপনার সন্তানের জন্য সুসন্তানের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইলেন না, কোনোদিনও সন্তান ভালো হতে পারে না। পরবর্তীতে আপনাকে চাকু দিয়ে মারবে, আপনাকে পিস্তল দিয়ে মারবে, বলবে বাপ সহি কর না হলে এখান থেকে বিদায়, এটা বলবে। আর আদর্শ পরিবার গঠন করতে চাইলে পারে আপনাকে কিছু এখান থেকে নিয়ে যেতে হবে। এবার আপনি বিবাহ করলেন সুন্নতি মোতাবেক, আপনি আপনার স্ত্রীকে ভালো নেককার দেখে বাছাই করে নিয়ে আসলেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, এবার আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, এবার নেক সন্তান চাইবেন। এবার সন্তানটা যখন বড় হয় তখন আমি আপনি কি শিক্ষা দিই? হ্যালো পাপা, নো পাপা, হ্যালো ড্যাডি, এই শিক্ষা দিই। কোনোদিন শিক্ষা দিলেন না বেটা সালামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হলো সুন্নাত সালাম। বলেছি নিজের সন্তানকে নিজের পোতাকে না। এবার চলেন, নবীজি বলছেন আফসুস সালামু বাইনাকুম, আপসে সালামটাকে আম করো। সালামের প্রচলিত যতই করবেন আমার রব ততই খুশি হবেন। নিজের ছেলেকে নিজের মেয়েকে আপনি শিক্ষা দিবেন সব সময়, বেটা আব্দুর রহমান যখন রাস্তা দিয়ে কাউরির সঙ্গে মুলাকাত হবে সাক্ষাৎ হবে তুমি ড্যাডি বলবে না, তুমি ওস্তাদদেরকে সম্মান জানাবে, শ্রদ্ধা করবেন, শ্রদ্ধা করবেন।
আসবেন তাদেরকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরদার বাপজান আমার, নিজের ছেলেকে মেয়েকে ওই শিক্ষাটা দেন, ইসলামিক অনুযায়ী ইসলামিক মৌলিক জ্ঞানটা দেন। কি বলবেন? বেটা আব্দুর রহমান, রসুলের সুন্নাত হলো আসসালামু আলাইকুম। জবাব দাও আপনার কিনা ওয়াজিব। যখন আপনার সন্তানকে এরকম করে শিক্ষাটা দিবেন, ভবিষ্যতের জন্য আপনার সন্তানটা সুসন্তান হবে, আপনার পরিবারটা আদর্শবান পরিবার হবে। নচেন কোনোদিন যদি আপনি ড্যাডি শিখান, পাপা শিখান, আপনি যদি তাকে অন্য শিক্ষা দেন, খবরদার ওই পরিবারে সুখ এবং শান্তি আসতে পারে না। যে বাড়িতে ইসলামিক মৌলিক জ্ঞান আছে, ইসলামের শিক্ষা আছে, ইসলামের শিক্ষা কালচার আছে, শ্রেষ্ঠচার শিক্ষা আছে, ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে বরকত আসবে। পৃথিবীর মানুষ শুধু তাই নয়, আদর্শ পরিবার গড়ে তুলতে গেলে কচি কচি ছোট্ট বয়সে বাচ্চাদেরকে সালামের প্রচার প্রসার করতে হবে। আজকালকার সালাম তো আমি আপনি সালামের কোনো গুরুত্ব বুঝলাম না, এমন কথা ভেবেছি শুধু মৌলবীগুলোই সালাম দিবে, আলেমগুলো সালাম দিবে, অন্য মানুষগুলো সালাম দিবে না। খবরদার ছেলেদেরকে সালামের প্রচলিত শিখাবেন। ছেলেদেরকে বলবেন আম্মু আব্বু বলবেন, এটা ঠিক আছে। ড্যাডিও শিখান, হ্যালো পাপা শিখান, মো পাপা শিখান, এখানে আমার কোনো ভুল নাই, এখানে আপনাদেরকে শিখাতে বারণ করব না। কিন্তু শিক্ষার আগে কিন্তু আপনাকে এটা ভেবে নিতে হবে, প্রথমে সালামের প্রচারে প্রসার করতে হবে। যদি আদর্শ পরিবার নিজের জীবনকে ধন্য করে তুলতে চান, নিজের পরিবারটাকে সুখময় করতে চান, সালামের প্রচার প্রসার করতে হবে। তাহলে আদর্শ পরিবার গড়ে তুলতে গেলে সালামটা আগে ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, তাহলে হবে। ফোন করেছে, বল হ্যালো পাপা কেমন আছে জি, এটা শিক্ষা দিলে হবে। কি করে সে বাড়িতে আদর্শ পরিবার হতে পারে? জি না, অসম্ভব, এটা মূর্খামের পরিচয়। আপনি সালামটাকে আম পরিচালিত করবেন কি শুধু মৌলবীগুলোই সালাম দিবে? জি না, সবাইকে, আপনার স্ত্রীকে যে সালাম দিবেন বরকত আছে, আল্লাহ খুশি হবেন। আপনার ওয়াইফকে, আপনার আম্মাকে সালাম দিবেন, আব্বুকে সালাম দিবেন। আমি যখন ফোন করি আমার স্ত্রী হুট করে বলে আসসালামু আলাইকুম, ফোনটা তুলতে না তুলতে হৃদয়খানা জুড়িয়ে যায়। সালাম দিলে মহব্বত বাড়ে, সালাম দিলে মানুষের সঙ্গে এক অপরের সঙ্গে সম্পৃক্ত বজায় হয়, সালাম দিলে পারে যত কিছু দুশ্মনী থাকে সমস্ত দুশ্মনী আপনার মিটে যায় সালামের মাধ্যম দিয়ে। আমরা মনে করেছি শুধু মৌলবীগুলো শুধু সালাম দিবে। কোথায় পেয়েছেন? এখন যদি মৌলবী যদি বুলেট নিয়ে যায় বলবে কে এ মৌলবী হয়তো শ্বশুরে পেয়েছে। চার চাক্কা নিয়ে গেলে বলবে क्या मौलवी साहब क्या बात चल रहा है, इशारा में दिले गला खाकर दिवे, सालाम ना दिले। কত বড় আফসোস, শুধু আলেমদের ভুল ধরে বেড়াচ্ছি। অন্য কাউরির ভুল ধরার আগে নিজের ভুলটাকে আগে সংশোধন করো। এবার চলেন, আপনার ছেলে রাত 12টায় ঘুমিয়ে যায়। এবার সকালে যখন ঘুম থেকে উঠে, সকাল আপনার কিনা 8টা 10টার মধ্যে উঠে, কোনোদিন বেটাকে বললেন না ও বেটা আব্দুর রহমান, এটা রসুলের পদ্ধতি নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা গার্জেনকে ধরবেন, মায়েরে আমার, ও আমার খালারা, ও আমার ফুপুরা, ও আমার বোনেরা, নিজের মেয়েদেরকে আপনি কি করবেন? নামাজের তাগিদ করবেন। আদর্শ পরিবার যদি গড়ে তুলতে চান, নিজের ছেলেদেরকে মায়াতে, আপনি ছেলেদেরকে মায়া করেছেন, ভালোবাসছেন, সেই ছেলে আপনার পরবর্তীতে কাজ দিবে না। বিশ্বনবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা নিজের ছেলেদেরকে নামাজের হুকুমটা দাও। যখন বয়স 7 হয়ে যাবে, 10 হয়ে যাবে, তাদেরকে বলো, তাদেরকে পিটিয়ে 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 10 যখন হয়ে যাবে, তাদেরকে নামাজের জন্য মসজিদের কাতারে নিয়ে আসো। শুধু তাই নয়, আল মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিবে তখন আর আপনার বসে থাকা চলবে না। এবার আপনার ছেলেকে মসজিদে নিয়ে আসুন। বেটা আব্দুর রহমান,
এখন বয়স তোমার 10 হয়ে গিয়েছে, আমার আল্লাহ আমাকে কাল কিয়ামতের ময়দানে ছাড়বে না, আমার রব ছাড়বে না। যেহেতু রাসূলের পদ্ধতিতে আল্লাহর আইন মোতাবেক জীবন করতে হবে। শুধু তাই নয়, বুড়ো হয়ে সুসন্তান কখনো আশা করা যায় না। যেই ছেলেটা ঘুম থেকে আপনার 8টা 10টার মধ্যে উঠবে, ওই বাড়িতে আবার বরকতের কি করে ফেরেশতা আসতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ফজরের নামাজ পড়ে যদি আপনি কি করেন, ফজরের নামাজ শেষে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, ওই বাড়িতে বরকত আসবে, ওই বাড়িতে বরকত হবে। আর আমি আপনি কি করছি, ঘুম থেকে 8টা 10টা না বাজলে আমাদের ঘুম ভাঙে না। এখনকার মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, এখনকার যুগে আমি আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত। 10 বছর 16 বছরের ছেলেরা বলছে আব্বু জান মোবাইল না দিলে ভাত খাবো না, ফেসবুক না চালালে খাওয়ারে খাবো না। কিন্তু আপনি আদর্শ সন্তান যদি গড়ে চলতে পারে, আদর্শ পরিবার গড়ে তুলতে পারেন, আপনার ছেলে মেয়েকে মোবাইল দিয়ে খারাপ করা যাবে না। এখনকার ছেলেরা হু হু করে ডুকরে ডুকরে কানলে পারে, আব্বু জান মোবাইলটা দিয়ে দিলেন, মোবাইলটা দিলেন, আপনার নিজেরই ক্ষতি হয়ে গেল। এই জন্য ছেলে মেয়েকে আপনি বই নিয়ে বসবেন, ছেলে মেয়েদেরকে আপনি শিক্ষার জন্য বলবেন, ছেলে মেয়েদেরকে আদর্শবান করে তুলতে বলবেন, ছেলে মেয়েদেরকে আপনি সুশিক্ষিত করার চেষ্টা করবেন, ছেলে মেয়েদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন। শুধু টাকার পিছনে ছুটে লাভ নাই। একটা ছেলেকে আর একটা মেয়েকে যদি মানুষ না করতে পারেন, আপনার পৃথিবীতে কোনো মূল্য নাই। ছেলে মেয়ে হলো আপনার আসল সম্পদ, ছেলে মেয়ে হলো আপনার আসল সম্পদ। তার কারণ কেন? ছেলে মেয়েকে যদি আপনি সুশিক্ষিত করে করে তুলতে পারেন, আদর্শবান করে তুলতে পারেন, এর ভবিষ্যৎ হলো আপনার জন্য উজ্জ্বল। এই ছেলেটা গর্ব করে বলবে, আমার আব্বু জান আমাকে কষ্ট করে লালন পালন করে মানুষ করেছিল, আজ সে আব্বুর আশাটা পূরণ করতে পেরেছে। এই জন্য আদর্শ পরিবার হলে এই দুনিয়া তো লাভ আছে, পরকালও লাভ আছে। আদর্শ পরিবার যাদের বাড়িতে নাই, ঘুন ঘুন লেগে আছে, বাড়িতে অহরহ ঝামেলা, একটাই কারণ আদর্শ পরিবার হতে পারেনি বলেই যত ঝামেলা বাড়ে। ছেলে মেয়ে স্ত্রী বাড়ি যে শান্তি পায় না, স্বামী সবসময় ঘুনুর ঘুনুর লাগা আছে। কিসের জন্য? ওই বাড়িটাকে যদি আদর্শবান করতে পারেন, আদর্শ পরিবার যদি আপনি গঠন করতে চান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে। আর আদর্শ পরিবার হয়ে গেলে আপনার বাড়িতে চলতে ফিরতে উঠতে বসতে আপনার হৃদয় জুড়িয়ে যাবে, মন ভরে যাবে। আর যে বাড়িতে গেলেই শুধু ঘুনুর ঘুনুর, গেলে পারে মন খারাপ, ভালো লাগবে? লাগবে না। এবার চলেন কাল কিয়ামতের ময়দানে যদি আপনার সন্তানকে আদর্শবান করে না তুলতে পারেন, তো কাল কিয়ামতের ময়দানে আমার রব প্রত্যেকটা সন্তানের পিতা মাতাকে জিজ্ঞাসা করবে। নবীজি বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলছেন, রে আমার উম্মত উম্মতি, তোমরা শুনে নাও, যেমন আপনার কিনা মালিক কর্মচারীকে জিজ্ঞাসা করে কোনো জিনিসের কমি হলে পারে, অনরব আল্লাহর নবী বললেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সন্তানের পিতা মাতাকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলেদের ব্যাপারে, তোমাদের মেয়েদের ব্যাপারে। ও আমার বাপজান আমার, ও আমার ভাইরা, আমার খালুরা, আমার নানারা, আমার নানিরা, আমার নিজের ছেলে মেয়েকে তৈরি করুন, মানুষ করুন মানুষের মতন, নচেন কিয়ামতের ময়দানে ফেসে যাবে। আমার রব জিজ্ঞাসা করবেন, কেন এই ছেলেকে আদর্শবান করে কেন তুলতে পারোনি? এই ছেলেটার হাতে মোবাইল কেন দিয়েছিল বলো? এই ছেলেটাকে শাসন করনি কেন? এই মেয়েটাকে শাসন করনি কেন? সেদিন আপনি ফেসে যাবেন, সেদিন মুশকিলে পড়ে যাবেন। এই জন্য আদর্শবান গড়ে তুললে আল্লাহর বিধানকে মানতে হবে। আদর্শবান চরিত্রবান হতে গেলে আপনার সন্তানকে সুশিক্ষিত করতে হবে। নবীজি বলছে
বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলছেন সবচাইতে দ্বীনি তালিমি শিক্ষা যদি অর্জন করতে পারে ওই সন্তানটা আপনার সুসন্তান হবে। এই জন্য বাপজান আমার, আপনি হাজারো কোটি টাকার মালিক হয়েছেন বটে, ঠিক আছে, হাজার সম্পত্তির মালিক হয়েছেন, ঠিক আছে, ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, বাবা কথা শুনছে না, এর কোনো মূল্য নাই। ছেলে মেয়েকে এত কষ্ট করে লালন পালন করলেন, আর আপনার ছেলে মেয়ে যদি আপনাকে মুখে লাথি মেরে চলে যায়, মুখে এইরকম আঙ্গুল দেখিয়ে চলে যায়, তাহলে আপনার মতো হতভাগা মুসলমান কে আছে বলেন? এই জন্য বাপজান আমার, আজ আদর্শ পরিবার গঠন করেন। আদর্শ পরিবারটাকে আপনি কি করেন? সুশিক্ষিত করেন। আপনি আরবিকের জ্ঞান দেন, আপনি ইসলামিক মৌলিক জ্ঞান দেন, সালামের চর্চা করেন। বাড়ি ঢুকবেন, স্ত্রীকে সালাম দিবেন, মেয়েকে সালাম দিবেন, ছেলেকে সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম বেটা আব্দুর রহমান। এটা সবাইকে সালাম দিবে, কেন? এটা রাসূলের সুন্নাত। জবাব যখন দিবে, জবাব দিবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি 10 করে 30 নেকি পেয়ে গেলেন। কত নেকি, কত নেকি! আমি আপনি নেকি নিতে জানছি না। অতএব মুসলমান, এই জিনিসগুলো যখন আপনার বাড়িতে, আপনার পারিবারিতে যখন চলে আসবে, আপনার কোনো রকমের টেনশন রবে না, থাকবে না, থাকবে না। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই, দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আদর্শবান সন্তান, আদর্শ পরিবার করতে গেলে আপনাকে কিছু রসুলের পদ্ধতি মেনে চলতে হবে, ইসলামিক মৌলিক জ্ঞান দিতে হবে, রসুল মোতাবিক জীবনযাপন করতে হবে। তাহলে আপনার সন্তানটা ভবিষ্যতের জন্য ভালো হবে। আর আপনি এই দুনিয়াতে সন্তানকে হ্যালো পাপা নো পাপা শিখাবেন, তো আপনাকে দিবে ঠেলা পরে। ওই বেশি যারা আদর করে বাদর হয়ে যায়। ছেলেদেরকে যারা দেখবেন, মানুষ দেখলেই দেখবেন নাম করার জন্য নাম কিনা জানে। আমার সন্তান ইংলিশে কথা বলতে পারে, ইংলিশ মাধ্যমে, আর সালামের কোনো অ্যান্সার জানে না, আলিফ বা তা কিছু জানে না। আর রব করে কিছু কিছু বাবা, গর্ব করে। গর্ব কি হবে? সেই ছেলে আপনাকে আপনার জমি জায়গা নেওয়ার জন্য আপনাকে কি করবে? পেস্তুল দেখাবে, বলে সহি কর, নাহলে এখান থেকে যেতে পারবে না। এই জন্য ইসলামিক মৌলিক যখন জ্ঞান দিবেন সন্তানকে, ওই সন্তানটা সুশিক্ষিত হবে, পরবর্তীতে কামিয়াব হবে। এবার চলেন, আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 82-86 বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। চেয়েছিলেন, চেয়ে নিয়ে নিতে হয় কিছু আল্লাহর কাছে। শুধু মন মানসিকতা থাকলে হবে না, আল্লাহর কাছে কিছু জিনিস চেয়ে নিতে হয়। তো নবী ইব্রাহিম 86 বছর পরেও কেন আল্লাহর কাছে পেয়েছিলেন? পাওয়ার পরও আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেওয়ার জন্য একটা ছেলে দিলেন। নাম কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন, দেখি তোর বেটাকে বেশি ভালোবাসিস না আমাকে? এটা একটা পরীক্ষা, এক্সাম। তাহলে আপনার ছেলেকে যদি এখন বলা হয়, তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, তো এখন এক জায়গায় পাঠাও তো রাত 12টায়, হেঁচকে বন হয়ে যাবে। আর আল্লাহর তরফ থেকে এটা আপনার কিনা মুজিজা, আল্লাহর তরফ থেকে চলে আসলো, তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না তোর সন্তানকে? দেখ, ওখান থেকে আমাদের কুরবানি চালু হয়ে গিয়েছে। দেখেন কি অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইবেন সুসন্তান, আল্লাহ আমার বাড়িতে আমাকে নেককার স্ত্রী দাও, সুসন্তান দাও, আমার পরিবারটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এইরকম করে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আর বাড়িতে গেলে স্ত্রীর কাছে সুখ পাওয়া যায় না, বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ির কাছে সুখ পাওয়া যায় না, বাড়িতে গেলে ফ্যামিলির কাছে সুখ শান্তি পাওয়া যায় না। বাড়িতে গেলে এটা ওটা ঝামেলা খুঁটিনাটি আছে না নাই? মানুষ তাকালিয়ে কি করবে? ছেলে পেলে নিয়ে টেনশন।
মানুষের কাছে হাজার কোটি টাকার মালিক হতে পারেন বটে, ঠিক আছে, কিন্তু দেখবেন কেউ ছেলে পেলে নিয়ে টেনশনে আছে, মেয়ে ছেলে নিয়ে প্রেশানে আছে, কেউ বউ বেটি নিয়ে প্রেশানে আছে, টেনশনে তার ঘুম যাচ্ছে না। আপনি কি করবেন টাকা নিয়ে? পরিবারের সুখ শান্তি যদি না আসে, টাকা আপনার, এটা টাকা আপনার, টাকা দিয়ে সুখ শান্তি কিনা যায় না। পরিবারের সুখ শান্তি ইন্টারেস্টই আলাদা, এনজয় আলাদা। এই জন্য রসুল মোতাবিক জীবনযাপন করেন, সুন্নতে মোতাবিক চলেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ আপনাকে কি করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দুয়াই চাইতে হবে, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমার পরিবারটাকে এমনভাবে পরিবারটাকেই করো যেমন আপনার কিনা আম্মা যেন আয়েশা, খাদিজা এরা যেমনভাবে চলেছে। এবার চলেন, এটা তো চলে গেল, আদর্শ পরিবার গঠন করতে গেলে আল্লাহর কাছে চাইতে হয়, কেঁদে কেঁদে দু হাত তুলে আর চোখে টসটস করে অস্ত্র ফেলতে হবে, তাহলে আল্লাহ আপনাকে দেবেন। আদর্শ পরিবার যদি করতে চান, যারা এখন বাজারে আছেন, যারা মেলাতে আছেন, যারা হয়তো এখন মাংস ভাত খাচ্ছেন, আরে আপনি খেতে খেতে আপনি সময়টাকে নষ্ট করে দিলেন। আপনি শিক্ষা এখান থেকে নিয়ে যান, আদর্শ পরিবার। এবার এখান থেকে পর্দার বিধান নিয়ে যান। এবার মা বোনদের ব্যাপারে বলি, ছেলেদের জন্য বললাম, এখানে লাস্টে একটা মিউজিক কথা বলবো, লাস্টে খুব চমৎকার কথা বলবো, খুব দামি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, এখান থেকে কিছু না কিছু উপকার আপনাদের করবই করবো ইনশাআল্লাহ। এবার চলেন পর্দার বিধান। এখনকার ডিজিটাল যুগ জামানায় ফ্যাশন উঠে গিয়েছে, পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে। এখন ঈদ গেল, ঈদুল ফিতর, হাইরে কসমো বাজার আর আপনার ভিআইপি বাজার আর কলকাতা বাজার, বাজারে খাজার করে দিলে, বাজারে মার্কেট লুটিয়ে দিলে। আর একদিক দিকে পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা দেখছে, একদিক থেকে তার ড্রেস এত নোংরা লাগছে। বেপর্দা নারী আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জাহান্নামে যাবে। এবার চলেন, আপনার নারী যদি এরকম থাকে, আজকে যে আপনি পর্দার বিধানটা বলবেন, মাওলানা আলম শেখ কালিয়ে চোখ মালদা থেকে এসেছিল, এই কথাটা বলেছে, আপনি আমার বার্তাটা দিয়ে দিবেন। এবার চলেন, পর্দার কত গুরুত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা একটার পর একটা করে সৃষ্টি করেছেন। চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলছেন? কি বলছেন? 10 মিনিট। রব্বুল আলামিন বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি এবং আমি দুনিয়াতে স্ত্রী দিয়েছি, তো স্বামীও পাঠিয়েছি। স্বামী